রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 16 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থী সহ শতাধিক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, চাইলেই পাইলট এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তবে পাইলট তৌকির হয়তো চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে, সেই সাথে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে। তবে শেষ রক্ষা হয়নি, নিজের জীবনটাও দিয়ে দিলেন এই বিমান দুর্ঘটনায়। আমরা কয়েকটা বডি দেখেছি এমন ভাবে যে তাদের শরীরে কোনো চামড়া নেই, কোনো পোশাক নেই, কিংবা কখনো কখনো দেখেছি যে হাত পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। দর্শক, উত্তরায় বিধ্বস্ত হওয়ার বিমানটির পাইলট যে ছিলেন তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। সেই পাইলট কি বলে গিয়েছিলেন শেষ মুহূর্তে এই ভিডিওতে জানতে পারবেন। কি কারণে বিমানটি হঠাৎ করে বিধ্বস্ত হয়ে যায়, এমনকি বর্তমান অবস্থা কি, সেখানকার অবস্থা আপনাদেরকে ভিডিওতে জানাবো। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে রয়েছে পাইলট কি বলে গিয়েছিলেন। না টেনে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমার ছেলের নাম আনিয়া মারবো কালিয়া 21 জুলাই সোমবার দুপুর ঢাকার আকাশে তখন নিদারুণ বিষণ্ণতা। উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে শিশুদের কলকাকলিতে মুখরিত। ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ছোট ছোট পায়ে ছুটোছুটি করছে। বাবা মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বুকের ধনদের ঘরে ফেরানোর জন্য। কিন্তু কে জানতো এই সাধারণ দুপুরে এমনই এক মহাপ্রলয় অপেক্ষা করছে? কে জানতো আকাশে উড়তে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দণ্ড নয়, তাতে লুকিয়ে আছে এক অটুট প্রতিজ্ঞা, এক অবিশ্বাস্য আত্মত্যাগ। বেলা 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর F7 বিজেআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন উড্ডয়ন করল, তখন হয়তো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর স্বপ্নেও ভাবেননি এটাই তার জীবনের শেষ উড্ডয়ন। বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ব্যাচের এই তরুণ পাইলটের এটি ছিল প্রথম একক মিশন। নিজের যোগ্যতা প্রমাণের আকাশ ছোঁয়ার এক পরম আকাঙ্ক্ষার প্রতিফলন। মাত্র 13 মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। তাকে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার পরামর্শ দেওয়া হলো। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার সামনে, কিন্তু তৌকির তখন হয়তো ভাবছিলেন তার নিচে থাকা প্রাণগুলির কথা, স্কুলের শত শত শিশুর কথা। তিনি জানতেন প্যারাশুটে ইজেক্ট করলে বিমানটি সরাসরি আবাসিক এলাকায় বা স্কুল ভবনে আছড়ে পড়বে, ধ্বংসযজ্ঞ আরো বাড়বে। যে দৃশ্য এখন চোখের সামনে ভেসে উঠছে তা কোনো কল্পকাহিনী নয়, এ এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি। তৌকির চেষ্টা করেছিলেন বিমানটিকে যেন জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে পারেন, কিন্তু বিমানের নিয়ন্ত্রণ তখন তার আর হাতে নেই। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর কাছাকাছি টেনে আনছে তাকে। শেষ মুহূর্তে যখন বিমানটি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ভবনের উপর আছড়ে পড়ল, তখন তিনি হয়তো শেষবারের মতো কিছু করার চেষ্টা করছিলেন। তার শেষ নিঃশ্বাস মিশে গেছে পোড়া কাঠ আর লোহার গন্ধে। নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি। তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা, যেন আর কোনো শিশুর জীবন না যায়। বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যেন পুরো উত্তরা জুড়ে নেমে এলো এক ভয়াবহ নীরবতা। এরপরই শুরু হলো আহাজারি আর আর্তনাদ। এক নিমিষে স্কুলের ভবনটি পরিণত হলো ধ্বংসস্তূপে, চারদিকে আগুনের লেলিহান শিখা। যে প্লে গ্রুপের শিশুদের কলকাকুলিতে ভবনটি মুখরিত হতো, সেখানে এখন শুধুই চাপা কান্না আর বিভীষিকাময় আতঙ্ক। মিস, আমার বাচ্চা কই? মোবাইল ফোনে চিৎকার করে কাঁদতে থাকা এক মায়ের আকুতি যেন হৃদয় বিদীর্ণ করে দেয়। শত শত বাবা মা তাদের সন্তানদের খোঁজে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন। তাদের চোখের জল যেন যমুনার মতোই বয়ে চলেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিক দগ্ধ শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে এক শোকের মাতম তৈরি করেছে। 14 বছরের শামীম, 15 বছরের মাহিন, 12 বছরের মুনতাহা, 10 বছরের আয়মান। নামগুলো যেন শুধু সংখ্যা নয়, প্রতিটি নামেই লুকিয়ে আছে এক একটি পরিবারের দুঃস্বপ্ন, এক একটি মায়ের অশ্রু ভেজা ফোঁটা। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি নিজের প্রথম একক মিশনেই আত্ম উৎসর্গ করলেন, তিনি হয়তো শুধু একজন পাইলট ছিলেন না, ছিলেন এক নীরব প্রহরী।
তার আত্মত্যাগ হয়তো হাজারো শিশুর জীবন বাঁচিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের মনে হয় ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম একটি প্লেন দুর্ঘটনা ঘটেছে আমার ঠিক পিছনে। আমি ঘটনা শোনার সাথে সাথে স্পটে চলে আসি এবং এটিএন বাংলার জন্য আমার রিপোর্ট তৈরি করতে থাকি, কিন্তু চোখে দেখেছি তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আমরা উঁকি দিয়ে দেখেছি ভেতরটা সেনাবাহিনী ঘিরে রেখেছে, ভেতরটা অত্যন্ত কঠিন, সেখানে কিভাবে মানুষগুলো ক্ষত বিক্ষতভাবে পড়ে আছে। আমরা কয়েকটা বডি দেখেছি এমন ভাবে যে তাদের শরীরে কোনো চামড়া নেই, কোনো পোশাক নেই, কিংবা কখনো কখনো দেখেছি যে হাত পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার কাছে এত কষ্ট লেগেছে যারা এখানে নিহত হয়েছে, যারা আহত হয়েছে, যারা ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের ভিতরে অধিকাংশ হচ্ছে বাচ্চা এবং পিচ্চি পিচ্চি বাচ্চা। এখানে যে প্লেনটা ক্র্যাশ করেছে সেটি ক্র্যাশ করেছে ক্লাস 1 থেকে 5-এর একটি ভবন আছে, যে ভবনের নিচতলা থেকে 3 তলা পর্যন্ত শুধুমাত্র ক্লাস 1 থেকে ক্লাস 5-এর ক্লাস নেওয়া হয়। সেখানে প্রতিদিনের মতো আজকে ক্লাস চলছিল। 1:06 বাজে তখন বাচ্চারা বইপত্র তাদের ব্যাগ গোছগাছ করছিল যে কিছুক্ষণের মধ্যে তারা বের হবে। এর মধ্যে মুহূর্তের মধ্যে সেই BGI F7 প্লেনটি মানে সজোরে ক্লাসরুমের ভিতরে ঢুকে যায় এবং ভয়াবহভাবে একটি বিকট শব্দে সেটি ব্লাস্ট হয়, চারিদিকে আগুন ধরে যায়। কোনো শিশুরা কোনো কিছু বোঝার আগেই সব অজ্ঞান হয়ে যায়। দর্শক, পরবর্তীতে উদ্ধার কার্যক্রম চালানো হয়। আমরা জানতে পেরেছি যে তৌকির হোসেন, যিনি পাইলট ছিলেন, এবং কো পাইলট, তারা দুজনেই স্পটে মারা যান। পরবর্তীতে তাদের CMI হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করা হয়। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় 70 জনের উপর বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঢাকায়, এবং হতাহতের সংখ্যা অনেক বেশি বাড়তে পারে। আমরা ইতিমধ্যে যতটা স্পটে দেখেছি মৃতের সংখ্যা 20-এর উপরে, কিন্তু এটি অনেক বেশি হবে বলে জানতে পেরেছি। আমার খারাপ লেগেছে, আমরা এখানে এসে আমি দেখেছি যে অনেক মায়েরা চিৎকার করতেছে, কান্নাকাটি করছে। তাদের সন্তানকে সকালবেলা স্কুলে দিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আর বিকালবেলা কিংবা দুপুরের পর থেকে সেই সন্তানের আর খোঁজ পাচ্ছেন না, তার শরীরটি কোথায় আছে জানেন না। এখানে না পেয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন। আমি খবর পেয়েছি আমাদের বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিক বন্ধু, তার মেয়ে এখানে পড়াশোনা করতো, তার লাশ পাওয়া গেছে সেই মেয়ে এই উত্তরা বাংলাদেশ মেডিকেলে। ঠিক এমনই অনেক হতভাগা বাবা মা আজকে সন্তানের হয়তো লাশ দেখতে হবে। আমি ঠিক জানি না যেটা আমাদের কত বড় দুর্ভাগ্য, যেরকম একটা এরিয়া এটি কেন হবে, এটির জন্য কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না। এই যে যুদ্ধ বিমান যেটি আমরা জানতে পেরেছি এটি চায়নার যুদ্ধ বিমান, অত্যন্ত পুরান, তাহলে এটি দিয়ে কেন ট্রেনিং করতে হবে, এই বিষয়গুলো নলেজে আনতে হবে। দর্শক, উত্তরার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল। আপনারা জানেন উত্তরা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিন্তু অনেক শিশুর প্রাণ চলে গিয়েছে। অনেক শিশু হাসপাতালে ভর্তি আছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন স্বজনদের কান্নাকাটিতে উত্তরা রীতিমতো কান্না রোল করে গিয়েছে। ইতিমধ্যেই প্রশংসা ভাসছেন সেই পাইলট। বিমানে থাকা পাইলট কিন্তু জোর চেষ্টা চালিয়েছেন, তার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। দর্শক, তিনি ইচ্ছা করলেই আকাশে বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে তিনি প্যারাশুটের সাহায্যে মাটিতে পড়তে পারতেন, কিন্তু তিনি চেষ্টা চালিয়েছেন যে কোনো একটি ফাঁকা মাঠে যেন সেই বিমানটি ফেলানো যায়। তিনি অবশেষে ব্যর্থ হন, কিন্তু তার জীবনটাও চলে যায়। তিনি স্বার্থপর হলে হয়তো বেঁচে যেতেন, তিনিও কিন্তু যে স্বার্থপর নয় সেটিও কিন্তু এখন প্রমাণিত। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন। দর্শক, পাইলটের এই ঘটনাকে কেন্দ্র করে আপনি কোন চোখে দেখছেন, আপনার মতামত জানাবেন।